হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি তোমাদের সাথে। আজকে আমি যাব একটু পোস্ট অফিস আমার জায়ের ছেলে বিবানকে নিয়ে, কারণ ওর আধার কার্ডের আপডেট করতে হবে তাই। আর শ্বেতা যাবে স্কুলে, তাই আমি তাড়াহুড়া করে রান্নাবাড়ি করতেছি, কারণ শ্বেতার না হলে লেট হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তাই দেখো শ্বেতা নাই, কিন্তু ও কিন্তু স্কুল চলে গেছে। আজকে আমি যাব, আমি আমার জায়ের ছেলে মেয়ে দুজনে যাবো, কেন কি ওর মেয়ে কারো কাছে থাকবে না, ও ছোট আছে। তাই আমরা বেরোয় পড়ছি। আমরা পৌঁছে গেছি পোস্ট অফিস, ময়নাগুড়ি পোস্ট অফিস, বুঝছো তো। আমাদের বাড়ি যেহেতু ময়নাগুড়ির সাইডে, তা আমরা ময়নাগুড়ি পোস্ট অফিসে চলে আসছি। এখানেই আমাদের হয় আপডেট করা, তাই পোস্ট অফিসে যাই, দেখি কি বলে, কতক্ষণে হবে। তারপরে তোমাদের সাথে আবার অনলাইন আসতেছি। ওই দিককার কাজকর্ম করে চলে আসছি আমি একটু শপিং মলে, কেন কি কিছু টুকটাক কেনার আছে। আজকে কাজটা আমার হয়নি, তাই অন্যদিন আবার আসতে হবে আমাকে পোস্ট অফিসে। তাই আজকে বিমান জিদ করতেছিল যে চলো কাকি কিছু নিই, তাই চলে আসছি। ও কি নিবে বলো তো? ও একটা বক্স নেবে, তাই আমি দেখি পেন্সিল বক্স ভালো কোথায় পাওয়া যাচ্ছে। এবার চললাম আমরা বাড়ি। আইসক্রিম! বাড়ি এসে দেখি তোমার দাদা কাটছে কি বলতো, নারকেল, ডাব। তাই আমি ভাবলাম ডাব খাই, ও দুটো ডাব কাইটে রাখছে। আমি ঢালতে গেছি, দেখি কি এটাতে ডাবে জল নাই, বলতেছে তুমি খাও। দেখো এক ফোঁটা নাই, কারণ ও আগেই দুটার জল একটা গ্লাসে ঢেলে রেখে দিয়েছে। দেখছো কিভাবে ঠকাইলো আমাকে বলো তো, কি আর বলবো। থাক, ওখান থেকেই আমি ভাগ করে খাবো, বুঝছো। আজকে কি কি নিয়েছি দেখো, তরমুজ নিয়েছি ফলের দোকান থেকে, আর নিয়েছি একটা শাড়ির এই ফলসটাও নিয়ে নিলাম, কেন কি ফলস পিকো করে নিব শাড়িটাতে, তাই আগে থেকে নিয়ে আসলাম। আর নিয়েছি জোজোর জন্য একটা বক্স, দেখছো বক্সটা কেমন। তারপরে আরেকটা নিয়েছি কি বলতো, শ্বেতার জন্য। শ্বেতার ক্রিমটা শেষ হয়ে গেছিল, তাই ক্রিম নিয়েছি। জোজোর দেখছো কত বক্সটা পছন্দ হলো, নিজে পছন্দ করে নিলে তো ভালোই লাগবে। এই ক্রিমটা নিয়েছি। আজকে যে শাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, আমাদের ভিডিওটাতে থাকো, তাহলে গোটাটা দেখতে পারবা কি শাড়িটা নিছি, কেমন শাড়িটা নিছি। আর এখন ঠান্ডাটা যে করে রাখছি, ডাবের জল ওটা খাই ঠান্ডা ঠান্ডা, তাই ডাব। দুজনের জন্য এক এক গ্লাস হয়ে যাচ্ছে আমাদের, তাই এক গ্লাস আমি ভরে নিয়ে খাচ্ছি। যা শান্তি লাগলো খায়ে। এমনি একটা ডাবের জল খাওয়া অনেকই দরকারি, সবার জন্যই গরমের দিন খাওয়া উচিত, তাই খাইলাম। শ্বেতা কখন আসে, ও খাবে কিনা, অল্প রেখে দিয়েছি ওর জন্য। তুইও খাবি? আমি তো খাই নিলাম, শেষ হয়ে গেছে। আচ্ছা নে নে। এরা কাকা তোর জন্য ঢাইলে দিল, আবার ফাটাইছে। দেখ, একটা আমি খাইছি, একটা তোর কাকা খাইছে। আর ঠিক আছে, একটা তুই খা, ঠিক আছে। নে খা, সবটা শেষ কর। তারপরে বাদবাকি দেখো চামচ দিয়ে বার করে করে আমরা সবাই মিলে খাইছি, আমি আর জোজো। শ্বেতা তো নেই, ওর জন্য অল্প রেখে দিয়েছি। শ্বেতা স্কুল থেকে চলে আসছে দেখছই, তাহলে ওকে খাবার দাবার দিই। ওর অনেক গরম লাগছে বলে ওকে একটু জলও দিলাম, ডাবের জল ওর জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে আবার অনলাইন আসতেছি। তোমাদেরকে বলছিলাম যে শাড়িটা নিয়েছি, দেখো শাড়িটা কেমন নিয়েছি। এটা হলো ব্লাউজের পিস, আর এটা গোটা শাড়িটা হলুদ রঙের শাড়ি আছে।
অ্যাকচুয়ালি হলুদ কালার শাড়িটা দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি বেশিরভাগ হলুদ নিই, লাল নিই, এগুলো ভালো লাগে বউ মানুষদের। কালারটা খুব সুন্দর না? এর ব্লাউজটাও সেলাই করব আমি, আর পিকো ফলসটাও নিজে করব। বউ মানুষদের পরলে ভালো লাগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানায়ও। আর আমার ডেইলি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিওটা তোমরা রেগুলার দেখতে পারবা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে, আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ লাইক শেয়ার করবা। আর আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করতেছি, আবার পরে দেখা হবে, তাই বাই।